যে বন্ধুরা, নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং এর ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। এই দেখুন খোকার মা সকালবেলায় উঠে শুরু করে দিয়েছে কাজ। আমি কিন্তু উঠেছি দেরি করে, কারণ আমি তো সকাল ভোর মানে 4:51 চলে গেছিলাম আমার কাজ, আমার প্রতিদিনের যে কাজটা করতে হয় সেটা করতে গেছিলাম। তো বন্ধুরা, তারপরে এসে এবার শুয়েছি। এপার শীত করছে, এপার সেপার করছি, শীত পড়ছে না। তো যাই হোক, তারপর আস্তে 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 গরম হলো। তো বন্ধুরা, আমি উঠতে দেরি করেছি। খোকার মা উঠে সংসারের কাজ করে সেরে টেরে বলছে, কি করছো? বলছে আমি দেখছি কি আটা মাখছে। অন্যদিন তো আমি করি সাহায্য, আমি আজকে উঠে সাহায্য টাহায্য করিনি। আজকে খোকার মা নিজেই একা একা সব করছে। আমি কাজে যাব তো, তার জন্য আমার জন্য খাবার বানাচ্ছে, সকলের জন্য বানাচ্ছে, মানে আমার জন্য আর কি। খেয়ে বাজে কাজে যাবো। তারপরে আমাদেরটা, কারণ দেরি হয়ে গেছে, শীতের দিন দেরি হয়ে যাচ্ছে, তো ওর জন্য ওনারটা আগে করে দিই, তারপরে আমরা পরে বানিয়ে নিচ্ছি। তোমারটাই আগে করে দিই, বুঝলে? সে ঠিক আছে। এখন শীতের দিন, এখন সেই সব ভোরবেলায় উঠা হচ্ছে না। ভোরবেলায় উঠলে শীত তো, আর সকালেরই শীত লাগে। কারোর একটা একা প্রেশার ক্রিয়েট করা উচিত না। এই যে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। খোকার মা রুটি তৈরি করে ফেলেছে খাওয়ার জন্য তাড়াতাড়ি। আবার ক্ষীর, সেই 4 কেজি দুধ এনেছিলাম, সেই দুধ তো পিঠে করার হয়নি, ক্ষীর করে রেখেছে। এই যে ক্ষীর দিয়ে আজকে রুটি খাবে সবাই, সবাই ক্ষীর দিয়ে রুটি খাবে। হ্যাঁ, ওই সে খায় যে, যাই হোক, ওই 4 কেজি এনেছিলাম, তার মধ্যে যেটুকু আছে আর কি, সেই ক্ষীরটা সেটা দিয়ে ক্ষীর করেছে। ক্ষীর খেতে খুবই ভালো লাগে। কালকে আমি একটুখানি শুরু খেয়েছি, হেভি টেস্ট। আজকে এই ক্ষীর দিয়ে আমরা রুটি খাবো। গরম গরম রুটি, হাতে গরম রুটি আর ক্ষীর। ক্ষীর দিয়ে, ক্ষীর দিয়ে পছন্দ হবে না? ক্ষীর দিয়ে রুটি, ক্ষীর খেলা করেছে, হেভি টেস্ট লাগছে। কাকে দিচ্ছ? তো ছেলে খাবে, তো ছেলে খাবে, সবারই হয়ে যাবে। আরেক বাটি তো আছে, তো এই হচ্ছে। আমি রুটিটা থাকি, রুটিটা ঠান্ডা। তুমি এবার খাও, তোমারটা পারো। পরে বাড়ছি, আগে সবারটা তৈরি করি, তারপরে তো খাবো আমি। ঠিক আছে। এই যে আমার খাবার। দাঁড়া বন্ধুরা, আজকে আমি বাজার যাইনি। আজকে কালকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করেছি, আজকে যাইনি। একটুখানি ঘুমিয়ে কাটালাম। আর এই যে উঠে মুখটুক ধুয়ে রুটি বানাচ্ছি, এবার রেলে দেবো। খোকা মা বললো আর বেলতে হবে না, তুমি একটু খবর দেখো, তুমি তার দেখার সুযোগ পাবা না, তাই তুমি একটু দেখে নাও। আমিও আর সেই সুযোগটা চাললাম, আমি বেলে দিতাম, কিন্তু আমি সত্যি চলে যাবো কাজে। আর তো দেখার সুযোগ পাবো না। খবর না দেখলে আমার না, মানে কাজ করার মন লাগে না, খেতেও মন লাগে না। খবরটা একটু দেখেছি, একটু বেশি দেখেছি, একটু বেশি সময় নেই তো, 4-5 মিনিট, পুরো 10 মিনিট মধ্যে সময় পেয়েছি। তো এই সুযোগটা আমি আর ছাড়লাম না, দেখে নিলাম। খোকার একা একাই রুটি বেললো, রুটি ভাজলাম, আমার রুটি আমাকে খাওয়া আমার সামনে বেরোও দিয়েছে। খারাপ বেরিয়ে দিয়েছে ক্ষীর আর রুটি। এই তো খুব ভালো খাবার। বলবেন কেমন? আচ্ছা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে যে খাচ্ছি রুটি দিয়ে। তরকারি ছিল কিন্তু কালকে। না, তরকারি ছিল। কি তরকারি? কপি তরকারি করেছিলাম। দিবা? হ্যাঁ, তাই দিচ্ছি, টনি খেয়ে নিয়ে তারপরে। আচ্ছা, তাহলে দাদা অল্প একটুখানি। তুমি রাতে খাওনি, তা কপি তরকারিটা খেয়ে নিবা না? তরকারিটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে খাও। সে ঠিক আছে, খাচ্ছি। একটু গরম করবো তো। আচ্ছা, তুমি একটা খাচ্ছ, খাও, আমি গরম করে নি। আমি একবারই নেবো। ক্ষীর খান দেখেছেন কত সুন্দর। দেখে যাক কে এসেছে। ওর বাচ্চা, দেখে যা, বাচ্চাকে কোলে নিয়ে দেয়, বসে আছে আর ঘরের দিক তাকাচ্ছে।
উরে বাবা, তোর দিক দেখ কি বড় বড় তাকাচ্ছ। কিরে চলে আসবে। হ্যাঁ, এর আগে সেই অনেকগুলো সে একদিন সে উৎপাত করছিল না খুব। হ্যাঁ, আবার তোদের দেখলে ভয় লাগে আমার খুব। দেখ রান্নাঘরের দিক কীভাবে তাকাচ্ছে, এমনি রান্নাঘরের দরজা ভাঙা। কিরে তাও এ ভালো, এ চুপচাপ এখনো ভিচকি দিইনি, তাই না? হ্যাঁ, এটা একটু ভালো আছে তাও। ঝাঁক ধরে এসছে সব, ওই পাশেও আছে অনেক। আর বসবি না, যা। ওই যে ওইগুলো আবার এসে গেছে অনেকগুলোই, ওই দেখো ওই যে। আরে ওকে তুলছি, একে তুলছি না কেন? কি তুই এগুলো খাবি না? বিড়াল লেখারে আছে। আয় নিচে নেমে আয়, আয় আয় নিচে নেমে আয়। লড়াই গেল। ও সাড়া দিচ্ছে, আমি তো এইখানে রয়েছি। ওই এই যে বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে 5 ফোড়ন দিচ্ছি। আর দেবো এই যে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমরা শুকনো লঙ্কা খাবো না, ওর জন্য এই যে কাঁচা লঙ্কা দিলাম 2টো। এখানে এই যে আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি, এগুলো ভাজা করবো। এই যে আলুগুলো আজকে যে ডুবো ডুবো করে কেটেছি, যে চোখো চোখো করে কেটে নিয়েছি আলুগুলো। আর এই যে ফুলকপি, এটা আজকে ভাজা হবে। এই যে কপিটা এনেছিল কালকে রাতে, আমি অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা ছিল, সেটাই কালকে রাত্রিবেলা আমি ভাজা করব বলেছিলাম, কিন্তু ভাজা করিনি। না করে তরকারি, আমার কালকে যে মাংসটা রান্না করেছিলাম, তো ওই মাংসটায় খুব লবণ বেশি হয়ে গেছিলো। তারপরে কেউ আর মাংসটা বেশি ভালো খাচ্ছে না। তারপরে কি করলাম, এই ফুলকপি দিয়ে ওই হচ্ছে একটা তরকারি করলাম লবণ ছাড়া, তার মধ্যে ওই মাংসটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে হয়েছে। এখন নতুনত্ব একটা খাবার, কিন্তু কর্তামশাইয়ের জন্য ছিল, কর্তামশাই আর খায়নি। রাত্রিবেলায় উনি দুধ মুড়ি খেয়েছে, ওই জন্য উনি আর এই বিষয়টা কিছু জানে না। আর দেখেছে উনি, আমি বলেছি দেখেছে, কিন্তু উনি আর খায়নি তরকারিটা। আমরা 3 জনাই খেয়েছি। মাংসের লবণটা না একবারের জায়গায় 2বার দেওয়া হয়ে গেছিলো বোধহয়, অনেকটাই লবণ হয়েছিল। কী করবো, শেষে না পেরে এই ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে 2 বেলায় খেয়েছি, কিন্তু খেলে পরে কী হবে, খাওয়ার পরে হচ্ছে মানে এতটা লবণ, মানে খুবই অসুবিধা হচ্ছিলো। তারপরে যতটা ছিল ওইটা আমি রাত্রেবেলায় এই ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিলো। ফুলকপি দিয়ে করার পরে ঠিক আছে। আর এই ভাজাটা না হচ্ছে রাজশ্রী দিদিভাই দেখতে চেয়েছেন, এই যে ভাজাটা এইভাবে করছি, যে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে লঙ্কা দিলাম। এখানে শুকনো লঙ্কা দেয়, আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে এই যে করছি। আর এর মধ্যে লবণ আর মিষ্টি দেবো, আর কিছু দেবো না। আর লবণ, মিষ্টি আর হলুদ একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো, একটু কালার আসুক, তারপরে হলুদ, লবণ, মিষ্টি সব দেবো। এই যে এখানে হলুদ দিচ্ছি, এই যে এখানে লবণ। আর এবার দেবো চিনি, মানে আর একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো চিনি। আর কিছুই দেবো না এই ভাজার মধ্যে। অনেকে পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমি এটা নিরামিষ করে করলাম। এখানে ভাজা তো হচ্ছেই, আর তার সঙ্গে এই যে তার পাশে এই যে এখানে ভাত হচ্ছে। ভাতের মধ্যে আজকে আমি কাঁচা কলা, বেগুন আর আলু সেদ্ধ দিয়েছি। ভাত এখন নামাবো, হয়ে গেছে ভাতটা আমার। যে এখানে নামিয়ে নিয়েছি আলু ফুলকপি ভাজা, আর সেদ্ধ ভাতের সেদ্ধ দিয়েছি। আর ডাল করব বন্ধুরা, একটু মুসুরির ডাল সেদ্ধ করে নেব। বন্ধুরা এখন কাজ থেকে এসে খাওয়া দাওয়া, হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও দেখছেন,
আমাদের খুব ভালো লাগছে, আমরা ভালো ভালো কমেন্টস করছেন, এতে আমাদের খুব ভালো লাগছে। আমরা আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছি ছবি করার। আমাদের ধীরে ধীরে হচ্ছে, ভিউজ হচ্ছে, ধীরে ধীরে এটা একটু করে এগোচ্ছে। তো যাই হোক, 2025 সাল তো শেষ হয়ে যাচ্ছে, তো আর কিছুক্ষণের জন্য অপেক্ষা। এখন বোধ হয় 6:30 বাজে, 12টা 1 সেকেন্ড থেকেই, 12টা যেই বেজে গেল 1 সেকেন্ড থেকেই 2026 লিখতে হবে। 2026 বছরটা কেমন যায় সেটাই দেখবার, কারণ 2025 শেষ, 2026 শুরু। আপনাদের জন্য সকলকে অগ্রিম আগাম, মানে 25 একদম 6 ঘন্টা বাদেই 26 পড়ে যাবে, 5.5 ঘন্টা বাদেই। তা আগাম আপনাদের অভিনন্দন জানাচ্ছি। 2026 আপনাদের প্রত্যেকের, সারা বিশ্বের প্রত্যেকের ঘরে ঘরে সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক। আমরাও ভালো থাকি, আপনারাও ভালো থাকুন। তো বন্ধুরা, খুব ভালো লাগছে, আপনারা ছবি দেখুন আমাদের, আমরা ছবি করছি, আমরা আত্মবিশ্বাস পাচ্ছি, আপনাদের কমেন্ট শুনে ভালো লাগছে। হ্যাঁ, আপনাদের সঙ্গে শেয়ার করছি সবসময় সব কিছু, যেটুকু আমাদের ক্ষুদ্র পরিবারের ক্ষুদ্র ইয়ে করি, সেইটুকু দিয়ে আমরা দেখাচ্ছি। তো আমাদের এইটুকুই আশ্বস্ত যে আমরা দেখুন, আমাদের সাহায্য করুন এবং আমাদের মানে মনের জোর বাড়ান। এইটুকু বলে আপনাদের শেয়ার করলাম এবং আমি কাজে যাচ্ছি। বন্ধুরা, টাটা।